বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার দিলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো আছো বন্ধুরা? অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে সরকার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই জন্য তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে। এই জন্য সরকারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় 4 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরের টেবিলে বসে খাতা কলম নিয়ে প্রয়োজনীয় টিপসগুলো তোমরা খাতায় নোট করবে। আর কথা নয়, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের বাইরের যে অঙ্গ, এগুলা ফুল ফল, এগুলা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরিবেশের চারদিকে তাকালে আমরা কিন্তু হাজার হাজার উদ্ভিদ আমাদের চোখে পড়ে। এই সকল উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের মূল, কাণ্ড, ফুল ও ফল হয়। আবার কিছু কিছু উদ্ভিদের পাতা এবং কাণ্ড দেখা যায়, কিন্তু ফুল ও ফল দেখা যায় না। এর উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে দুইটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে সপুষ্পক উদ্ভিদ কি? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদের দেহে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল লক্ষ্য করা যায়। তাহলে যে সকল উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল হয়, এই সকল উদ্ভিদকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটি উদ্ভিদের চিত্র তোমাদেরকে প্রদর্শন করে দেখাবো। তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি উদ্ভিদ দেখাচ্ছি। এই উদ্ভিদে দেখো মাটির নিচে একটি অংশ রয়েছে, এটিকে বলে মূল। মাটির উপরে অংশ, এখানে হচ্ছে কাণ্ড, পাতা, ফল ও ফুল দেখা যাচ্ছে। এটি নিশ্চিত আমরা বলতে পারি এটি সপুষ্পক একটি উদ্ভিদ। এই উদ্ভিদের বিভিন্ন অংশের উপর ভিত্তি করে আমরা এই উদ্ভিদকে দুই ভাগে ভাগ করে ফেলব। একটি হচ্ছে বিটপ, আর 2 নম্বর হচ্ছে মূল। তাহলে এই সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের উপর ভিত্তি করে আমরা একে দুই ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে বিটপ, আরেকটি হচ্ছে মূল। এখন আমরা এই মূল কি জিনিস, মূলের কি উৎপত্তি, কিভাবে হয়, এটা নিয়ে তোমাদের স্পষ্ট ধারণা দেব। তোমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, দেখো, তাহলে আমি একটি এখন মূলের ছবি এখানে প্রদর্শন করব। দেখা যাচ্ছে বন্ধুরা মূল। তাহলে মূল কাকে বলে বা মূল কি জিনিস, মূলের উৎপত্তি কিভাবে হয়? দেখো বন্ধুরা, একটি মূলের চিত্র বোর্ডে
প্রদর্শন করেছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। মূল প্রথমে হচ্ছে বীজ। বীজ থেকে একটি উদ্ভিদ জন্ম নেয়। উদ্ভিদের তাহলে জন্ম কোথা থেকে? বীজ থেকে। বীজের আরেকটি অংশ হচ্ছে ভ্রূণ। ভ্রূণ, এই ভ্রূণ থেকে এই মূলের হচ্ছে উৎপত্তি। তাহলে যে ভ্রূণ থেকে মূল উৎপন্ন হয় এটি সরাসরি মাটির নিচে প্রবেশ করে, সেটি হচ্ছে মূল। মূলের কি কি অংশ আছে আমরা এখন সেটি দেখব, লক্ষ্য করব। মূল, মূলের বিভিন্ন অংশ। দেখো বন্ধুরা, 1 নাম্বার মূলে কি প্রথমে আছে হচ্ছে মূলূত্র অঞ্চল। মূলূত্র, মূলূত্র অঞ্চল। 2 হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু অঞ্চল। 3 হচ্ছে মূলরম। মূলরম। আর 4 হচ্ছে কি? স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল। প্রিয় বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো। তাহলে মূল উৎপন্ন হয় হচ্ছে ভ্রূণ থেকে। আর মূলের হচ্ছে কয়টি অংশ? 4টি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে মূলূত্র, আরেকটি হচ্ছে বর্ধিষ্ণু, একটা মূলরম আর স্থায়ী অঞ্চল। তাহলে মূলূত্র কি? এই দেখো, মূলের যে শেষ প্রান্ত টুপির মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলূত্র। আর তারপরে অংশ বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অর্থ হচ্ছে বৃদ্ধি পায়, অর্থাৎ এই মূলটা বৃদ্ধি পাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মূল, এটা মূলরম। মূলরম কি করে? যে মূলরম মাটি থেকে উদ্ভিদ মূলরম দ্বারা পানি শোষণ করে। আর স্থায়ী অঞ্চল, এটি কিন্তু আর বৃদ্ধি পায় না, এখান থেকে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই হচ্ছে মূল। বন্ধুরা, এবার আমরা চলে যাব বিটব। বিটবে কি কি অংশ থাকে সেটি নিয়ে এখন আলোচনা করব। বন্ধুরা, তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। বিটব, বিটব কি? দেখো বন্ধুরা, এটি আমরা এখানে আর একটা উদ্ভিদের চিত্র প্রদর্শন করব, সেটি তোমরা দেখে বুঝতে পারবে বিটব কি। তাহলে দেখো, এখানে মাটির নিচে যে অংশটি ছিল সেটি হচ্ছে মূল। আর মূলের সাথে মূলের উপরের অংশ, মূলের উপরের অংশ কি কি অংশ রয়েছে? কাণ্ড, পাতা, ফল ও ফুল। এই 4টি অংশ মিলেই কিন্তু বিটব হয়েছে। অর্থাৎ প্রধান মূলের উপরের অংশটাই হচ্ছে বিটব। বিটবে কি কি অংশ রয়েছে? 1 নাম্বার হচ্ছে কাণ্ড, 2 হচ্ছে পাতা, 3 হচ্ছে ফুল, আর 4 হচ্ছে ফল। তাহলে আমরা বিটবে কি কি অংশ দেখতে পাচ্ছি? বিটবে দেখতে পাচ্ছি কাণ্ড, পাতা, ফুল ও ফল। এই 4টি অংশ আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বিটব। এখন আমরা চলে যাব সরাসরি কাণ্ডে। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো। কাণ্ড, তাহলে উদ্ভিদের কাণ্ড নিয়ে আলোচনা করব। কাণ্ড, কাণ্ড তাহলে কাকে বলে? কাণ্ড কাকে বলা হয়? তাহলে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরের অংশকেই, মাটির উপরের অংশ অর্থাৎ শাখা প্রশাখার
অংশ থেকে মাটির উপরের অংশটুকু দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড এই উদ্ভিদের বিভিন্ন অংশের উপর ভিত্তি করে কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তাহলে কাণ্ড কি? প্রধান মূলের সাথে লাগানো এবং শাখা প্রশাখা পর্যন্ত যে অংশ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাণ্ড। কাণ্ডকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সবল কাণ্ড আর একটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ড এবং দুর্বল কাণ্ড। সবল কাণ্ড কোনগুলো? সবল কাণ্ড যে সকল কাণ্ড উদ্ভিদকে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে সেটি হচ্ছে সবল কাণ্ড। আমি এরকম একটি উদ্ভিদ তোমাদেরকে সামনে প্রদর্শন করে দেখাচ্ছি, সেটি হচ্ছে একটি আমের চারা। একটি আমের চারা। দেখো বন্ধুরা, এখানে একটি আমের চারা যদি এটি শক্তভাবে নিজে দাঁড়িয়ে থাকতে পারে, এটিকে আমরা বলতে পারবো এটি সবল কাণ্ড। এটি দুর্বল কাণ্ড নয়, এটি হচ্ছে সবল কাণ্ড। যেমন এটি কি আম গাছ, জাম গাছ, হ্যাঁ, ইত্যাদি। এরপরে দেখো দুর্বল কাণ্ড কোনগুলো? যে উদ্ভিদের কাণ্ড শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সেটি হচ্ছে দুর্বল কাণ্ড, অর্থাৎ কোনো কিছুকে অবলম্বন করে এটি চলাচল করে, সেটি হচ্ছে দুর্বল কাণ্ড। যেমন একটি লাউ গাছের কাণ্ডকে আমরা তোমাদের সামনে প্রদর্শন করছি, দেখো এমনি কিন্তু থাকে না, এমনি পড়ে যাচ্ছে, এটি হচ্ছে দুর্বল কাণ্ড। বুঝতে পারছো বন্ধুরা? এইবার দেখো সবল কাণ্ড এবং দুর্বল কাণ্ড এটি নিয়ে আলোচনা করলাম। এখন কাণ্ডের কাজ কি? কাণ্ডের কাজ, কাণ্ডের কাজ। কাণ্ডের কাজ এক নম্বর হচ্ছে ভার বহন করা। ভার বহন সংক্ষেপে লিখছি আমি, ভার বহন। দুই নম্বর হচ্ছে খাদ্য প্রস্তুত। আর তিন নম্বর হচ্ছে আলো। আলো আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাণ্ডের কাজ হচ্ছে কি? ভার বহন। ভার বহন বলতে কি বোঝায়? উদ্ভিদের শাখা প্রশাখা, ফল ফুল, পাতা ইত্যাদির ভার বহন করে থাকে, এটি হচ্ছে কাণ্ডের কাজ। আরেকটা হচ্ছে কি? খাদ্য প্রস্তুত। উদ্ভিদ সবুজ অবস্থায় যখন কচি থাকে অর্থাৎ ছোট থাকে তখন সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা কি করে? খাদ্য প্রস্তুত করে, এটি উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে পৌঁছে দেয়। আর আলো, আলো আলো হচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা অর্থাৎ আলোর দিকে তুলে ধরে, যেদিকে আলো মানে অর্থাৎ সূর্যের আলো সঠিকভাবে পায়। সেজন্য হচ্ছে কাণ্ডের কাজ কি? যে ভার বহন করবে, খাদ্য প্রস্তুত করবে আর আলোর দিকে তুলে ধরবে, এটি হচ্ছে কাণ্ডের কাজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আরেকটি জিনিস আমরা এখন দেখাবো, সেটি হচ্ছে মূল। আমরা পড়েছিলাম মূলের কয়টি অংশ, এবার হচ্ছে মূলের কাজ নিয়ে আবার একটু আলোচনা করব। মূলের কাজ। এবার আরেকটি জিনিস আমরা দেখব, সেটি হচ্ছে কাণ্ডের সবল কাণ্ড, আরেকটা কি? দুর্বল কাণ্ড। সবল সবল কাণ্ড। সবল কাণ্ডকে আবার আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে অশাখ কাণ্ড, অশাখ কাণ্ড, আর একটা হচ্ছে শাখান্বিত।
শাখান্বিত কাণ্ড। এখন তোমাদের কিন্তু কোশ্চেন থাকতে পারে বন্ধুরা যে অশাখ কাণ্ড আবার কি, শাখান্বিত কাণ্ড কি? তাহলে অশাখ কাণ্ড হচ্ছে যে সকল উদ্ভিদের কোনো শাখা প্রশাখা নেই সেটি হচ্ছে অশাখ কাণ্ড। এই অশাখ কাণ্ডর আমি একটি ছবি তোমাদের দেখাবো। তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কিন্তু তোমরা এই ধরনের উদ্ভিদ বা গাছ তোমরা দেখতে পাও। এই দেখো, এটি হচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে নারকেল গাছ। এটি নারকেল গাছ। এই নারকেল গাছটা দেখো কোনো শাখা প্রশাখায় নেই, কিন্তু কোনো শাখা প্রশাখা নেই, সরাসরি কাণ্ডে রূপান্তর হয়ে শীর্ষ শেষ হয়েছে। অর্থাৎ নারকেল গাছের কোনো শাখা প্রশাখা নেই, এই জন্য নারকেল গাছ হচ্ছে অশাখ কাণ্ড। আর শাখান্বিত কাণ্ড যে সকল উদ্ভিদের শাখা প্রশাখা রয়েছে সেই সকল উদ্ভিদকে আমরা বলবো শাখান্বিত কাণ্ড। অর্থাৎ দেখো এখানে একটি আমরা উদ্ভিদের চিত্র প্রদর্শন করছি, সেটি হচ্ছে দেবদারু গাছ। এটি একটি দেবদারু গাছ। তোমরা আম গাছ, জাম গাছ এগুলাও দেখতে পারো। এগুলোর অনেক শাখা প্রশাখা রয়েছে, এই জন্য এই ধরনের উদ্ভিদকে শাখান্বিত কাণ্ড বলা হয়ে থাকে। বন্ধুরা এবার দেখো, আমরা শাখান্বিত এবং অশাখ কাণ্ড নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে কাজ নিয়েও আলোচনা করেছি বন্ধুরা। দেখো তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবার উদ্ভিদের মূলের কাজ নিয়ে আমরা আলোচনা করবো এবং মূল কত প্রকার সেটি নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে এই যে মূলের চিত্র আমরা দেখতে পাচ্ছি। মূল কাকে বলে, কিভাবে উৎপন্ন হয় আমি কিন্তু দেখিয়েছি এবং কয়টি অংশ তাও বলেছি। মূলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মূলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি স্থানিক মূল, একটা হচ্ছে স্থানিক মূল, আর একটা হচ্ছে অস্থানিক মূল। অস্থানিক মূল। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্থানিক মূল কি এবং অস্থানিক মূল কি? অস্থানিক মূল কি? তাহলে স্থানিক মূল হচ্ছে যে মূল সরাসরি ভ্রূণ থেকে উৎপন্ন হয়ে মাটিতে প্রবেশ করে প্রধান মূলে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রধান মূলটাই হচ্ছে স্থানিক মূল। আর অস্থানিক মূলটা হচ্ছে যে সরাসরি ভ্রূণ থেকে উৎপন্ন না হয়ে পাতা বা কাণ্ড থেকে উৎপন্ন হয়। আমরা এরকমও বলতে পারি কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয়, তাকে অস্থানিক মূল বলতে পারি। তাহলে এই অস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুচ্ছমূল, আর একটা হচ্ছে কি অগুচ্ছমূল। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো তাহলে মূলের সুস্পষ্ট ধারণা পেয়েছো। এইবার আমরা চলে যাব হচ্ছে পাতা। হ্যাঁ, পাতা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোভাবে এটি লক্ষ্য করবে। এটি হচ্ছে একটি পাতা। পাতা কি আমরা এখানে চিত্রের মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করব। দেখো এটি পাতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন থাকতে পারে যে পাতা কি? পাতা পাতার হচ্ছে অংশ। পাতা কি? পাতা কি? তাহলে দেখো বন্ধুরা, উদ্ভিদের শাখা প্রশাখার সাথে চিষ্ট সবুজ রঙের যে চ্যাপ্টা অঙ্গটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পাতা। তাহলে পাতা কাকে বলে বোঝা গেল বন্ধুরা? পাতা কি? পাতার কয়টি অংশ? দেখো বন্ধুরা, পাতার কয়টি অংশ? এটি হচ্ছে পাতা,
পাতার হচ্ছে পত্র মূল, তারপরে হচ্ছে বিন্দু বা বোটা, তারপরে হচ্ছে পত্র ফলক। তাহলে পাতার অংশ কি? একটা হচ্ছে পত্র মূল, দুই হচ্ছে বিন্দু বা বোটা, তিন হচ্ছে পত্র ফলক। প্রিয় বন্ধুরা, তাহলে পাতা কাকে বলে আমরা বললাম। আর পাতার কয়টি অংশ? তিনটি অংশ। একটা হচ্ছে পত্রমূল, আরেকটা হচ্ছে বিন্দু বা বোটা, আরেকটা হচ্ছে পত্র ফলক। এখন এই পত্রমূল কি, বিন্দু কি, বোটা বা বিন্দু কি, আরেকটা হচ্ছে পত্র ফলক কি। এই বিন্দু কি, পত্রমূল হচ্ছে যে শাখা প্রশাখার সাথে যে যুক্ত, এটি হচ্ছে পত্রমূল। আর পত্রমূলের থেকে পত্র ফলকের যে দণ্ডাকার অংশটি, এটি হচ্ছে বোটা বা বিন্দু। আর চ্যাপ্টা যে সবুজ অঙ্গটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে পত্র ফলক। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব বাড়ির কাজ নিয়ে। বাড়ির কাজ, তোমরা সবাই একটু লক্ষ্য করো, পাতা সম্পর্কে কিন্তু তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের সপুষ্পক উদ্ভিদের যে চিত্রটি, এটি আমি তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। বন্ধুরা, সপুষ্পক উদ্ভিদ। আমরা দেখো, এখানে আমরা একটা জিনিস ইন্ডিকেট করব, সেটি হচ্ছে এইটা হচ্ছে এ দ্বারা ইন্ডিকেট করলাম, অর্থাৎ প্রধান মূলকে। আর কাণ্ডকে ইন্ডিকেট করলাম হচ্ছে বি দ্বারা। তাহলে বাড়ির কাজটা কি হবে? বাড়ির কাজ তোমরা সবাই লিখে নেবে। বাড়ির কাজ হচ্ছে এ ও বি অংশের, এ ও বি অংশের মধ্যে পার্থক্য গুলো খাতায় লিপিবদ্ধ করো। বন্ধুরা, এটি হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটি খাতায় তুলে নিয়েছো, তাই না? তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম। এটি তোমরা আমার কথা বোঝার চেষ্টা করেছো নিশ্চয়ই। এটি ভালো করে আরও এই অধ্যায়টি রপ্ত করবে। অবশ্যই এটি থেকে যে কোনো কোশ্চেন আসলে পারবে। তাহলে শেষ হয়ে গেল আজকের এই চতুর্থ অধ্যায়। আবার আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।